মঠ জীবনের পরিচয়। চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শ ও শ্রীরামকৃষ্ণের অনুমোদন নিয়ে রামচন্দ্র প্রমুখ মুরব্বী ভক্তগণ কাশীপুরে উন্মুক্ত পরিবেশে শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসেছিলেন। তাঁর দুরারোগ্য ক্যান্সার চিকিৎসা মুখ্যত হোমিওপ্যাথিক ও কবিরাজি মতে চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ ছিল। হোমিওপ্যাথ ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত ও ডাক্তার প্রতাপ মজুমদার এবং কবিরাজ নবীন পাল অগ্রণীর ভূমিকা নিয়েছিলেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কোটস রোগ পরীক্ষা করে বলেছিলেন, রোগ নিরাময় সাধ্যাতীত। এসব ছাড়াও টোটকা, ঝাড়ফুঁক, উপবাস, বারব্রত, তুলসী মানত, তারকনাথের কাছে হত্যাদান ইত্যাদি নানান আয়াস প্রয়াস চলেছিল। আর এসবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ তাঁর জগৎ কল্যাণের প্রকল্প রূপায়িত করতে অগ্রসর হয়েছিলেন। সব দেখে শুনে রামচন্দ্র দত্ত বলেছিলেন, অমন অসুখ না হলে ঠাকুরকে চিনত কে? এদিকে কথামৃতকার শ্রীম লিখেছেন, ঠাকুরের শরীরে অভূতপূর্ব যন্ত্রণা। ভক্তরা একবার দেখেন, তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকে ভুলাইয়া রাখিয়াছেন। অপরপক্ষে সেবক লাটু, পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, বলেছিলেন, তাঁর কষ্ট কুছু ছিল না। এক সময় তার এমন অবস্থা হতো যে সারা দেহে পুলক ঝরে পড়ত। हमने তো দেখেছি যে তিনি তখন কেমন আনন্দে থাকতেন। এই কালে শ্রীরামকৃষ্ণ নিজের মধ্যে বিশেষ চিৎ শক্তির স্ফুরণ অনুভব করেছিলেন, যা তিনি পূর্বে কখনো টের পাননি। কাশীপুর বাগানবাড়িতে শ্রীরামকৃষ্ণ সার্থক রূপে প্রেম ভাণ্ডার ভঙ্গ করেছিলেন। কৃপাধন্য ব্যক্তিদের স্বরূপানন্দ উপস্থিত হয়েছিল। জয় রামকৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল বাগানবাড়ি। কৃপাপ্রাপ্ত জনা ৩৫ গৃহীভক্ত পয়লা জানুয়ারির দিনটিকে তাঁদের সৌভাগ্য হৃদয়ে উদয়ের শ্রেষ্ঠ দিন বলে স্মরণে রেখেছিলেন। কাশীপুরের বাগানবাড়িতে শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুরের জন্য পথ্য রান্না করতেন। গোলাপ মা, লক্ষ্মী দিদি শ্রী শ্রী মাকে সাহায্য করতেন। গোলাপ মা সেবকদের জন্য ভিন্ন রান্না করতেন। সেবকদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একজন পাচক ব্রাহ্মণ ও একজন দাসী নিযুক্ত করা হয়েছিল। অন্যতম সেবক শরৎ, পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজ, লিখেছেন, শ্যামপুকুরের বাটিতে ৪-৫ জন মাত্র জীবন উৎসর্গ করিয়া এই সেবাব্রত আরম্ভ করিলেও কাশীপুরের উদ্যানে উহার পূর্ণ অনুষ্ঠানকালে ব্রতধারীগণের সংখ্যা প্রায় চতুর্গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। চিকিৎসা ও পরিচর্যার কাজ ৭-৮ দিনের মধ্যেই সুশৃঙ্খলভাবে চলতে থাকে। লেখক অন্যত্র মন্তব্য করেছেন যে
যাঁরা সংসার ত্যাগ করে কাশীপুরে ওই সেবাব্রত উদযাপন করেছিলেন, তাঁরা সংখ্যায় 12 জনের অধিক না হইলেও প্রত্যেকে গুরুগত প্রাণ ও অসামান্য কর্মকুশল ছিলেন। সেই 12 জনের নাম: নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, বুড়ো গোপাল, কালী, শশী, শরৎ এবং হুটকো গোপাল। সারদা, হরি, তুলসী ও গঙ্গাধর মাঝে মাঝে যাওয়া আসা করতেন। ত্যাগী সেবকরা কাশীপুরে এসে জুটেছিলেন তাঁদের ভালোবাসার ধন শ্রীরামকৃষ্ণের টানে, আর খরচপত্রের দায় দায়িত্ব নিয়েছিলেন বলরাম, সুরেশ, রামচন্দ্র, গিরিশ প্রভৃতি গৃহস্থ ভক্তগণ। ঠাকুরের ইচ্ছা অনুসারে সুরেন্দ্র বাড়ির ভাড়া ও বলরাম রোগীর পথ্যের খরচপত্রের দায়িত্ব নিয়েছিলেন। প্রথম দিকে রামচন্দ্রের নেতৃত্বেই কাশীপুরের বাগান একরকম চলেছিল। ক্রমে সেবকরা নরেন্দ্রনাথের নেতৃত্বে পালা করে ঠাকুরের পরিষেবা করতেন। অবসর সময়ে তাঁরা জপ, ধ্যান, শাস্ত্রপাঠ, সমবেত সঙ্গীত ইত্যাদিতে মেতে থাকতেন। অন্যতম সেবক তারকনাথ, পরবর্তীকালে স্বামী শিবানন্দজি মহারাজ বলেছেন, দিবারাত্র 24 ঘণ্টায় তাঁর সেবার জন্য আমরা পালা করে থাকতুম। তাঁর সেবার সম্পূর্ণ ভারই ছিল আমাদের ওপর, আর তাঁর সেবার সঙ্গে চলেছিল খুব সাধন ভজনও। ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন। পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে সেসব খোঁজ খবর নিতেন। রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন। কখনো খুব ভজন কীর্তনও হতো। পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপাদি সারা রাত খুবই আনন্দে কেটে যেত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।